আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্র পরীক্ষা নিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা প্রচণ্ড পরিমাণে ভয়ে আছো, হয়তো বা বাংলা প্রথম পত্র প্রশ্নটা এমন পরিমাণে কঠিন হবে যে আমরা পাশ করার নাম্বারটাও তুলতে পারবো না, বা যারা এ প্লাসটাকে টার্গেট করছে তারা হয়তো বা এ প্লাসটা মিস করবে। তাদেরকে বলছি, বাংলা প্রথম পত্র প্রশ্ন ইনশাল্লাহ সহজ হবে। এই নিয়ে অতিরিক্ত প্যানিক নেওয়ার মতো কিছু নাই। কালকে আমাদের ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন ছিল, তো আমি প্রেজেন্টেশনে একটা বিষয় কমন একটা বিষয় খেয়াল করলাম যে যারা রিল্যাক্সে প্রেজেন্টেশন দিয়েছে তারাই একমাত্র ভালো নাম্বার পেয়েছে, আর যারা বেশি নার্ভাস ছিল ওরা প্রেজেন্টেশন দিতে গিয়ে তেমন কিছু বলতে পারে না। ও পারে, কিন্তু অতিরিক্ত নার্ভাস থাকার কারণে তেমন কিছু করতে পারে নাই, পরবর্তীতে নাম্বার কম পেয়েছে। তার নয়, এই সেম প্রসেসটাই তোমাদের ক্ষেত্রে হবে। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। যারা অতিরিক্ত নার্ভাস থাকবে, অতিরিক্ত ভয়ে আতঙ্কে থাকবে, এই সমস্ত শিক্ষার্থীরা কখনো বোর্ড পরীক্ষায় গিয়ে ভালো পরীক্ষা দিতে পারবে না, কারণ কি ও নার্ভাস থাকার কারণে সবকিছু গুলিয়ে ফেলবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা রিল্যাক্স থাকবে, রিল্যাক্সে ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, ওরা কখনো পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে না, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। আমরা বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে কথা বলার আগে গুরুত্বপূর্ণ দুইটা আপডেট দিয়ে দিই। একটা হচ্ছে বিরূপ আবহাওয়া। শিক্ষামন্ত্রী জানিয়েছে যে কোনো কারণে, যেহেতু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, মেঘ লাগছে, ঝড় হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে এরকম হচ্ছে। তো এই বছরে যেহেতু একই প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে বোর্ড থেকে জানানো হয়েছে যদি বিরূপ আবহাওয়ার কারণে কোনো একটা জেলার পরীক্ষা স্থগিত হয় বা কোনো একটা জায়গার পরীক্ষা স্থগিত হয়, তাহলে ওই দিন সারা বাংলাদেশের পরীক্ষাটা স্থগিত থাকবে। ঠিক আছে। পরবর্তীতে 2 নম্বর আপডেট, শিক্ষামন্ত্রী বলেছে এই বছরে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা সাবজেক্টের 3 সেট করে প্রশ্ন রেডি করা হয়েছে। 3 সেট। কোনো কারণে এক সেট প্রশ্নে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে পরবর্তী সেটে পরীক্ষা হবে। যদি পরবর্তী সেটে সম্ভব না হয়, তাহলে পরবর্তী সেটে পরীক্ষা হবে। পরীক্ষার কেন্দ্রগুলোতে সাধারণত এরকম ঝামেলা অনেক পরিমাণে হয়। বিশেষ করে আমরা লাস্ট মোমেন্টে এসে দেখি অনেকে প্রশ্ন দিতে চায় যে আমি প্রশ্ন দিয়ে দেবো, এটা করব সেটা করব। এই যে 3 সেট প্রশ্ন রেডি করা হয়েছে, এই 3 সেটের ভিতর কোন সেট প্রশ্নে পরীক্ষা হবে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষার আধা ঘন্টা আগে এসএমএস এর মাধ্যমে জানতে পারবে। সেক্ষেত্রে একদিন আগে রাত্রেবেলা একজন তোমাকে কিভাবে প্রশ্ন দিবে, এইটা টোটালি ফেক। এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলবে। যে লাস্ট মোমেন্টে কেউ যদি প্রশ্ন দেওয়ার কথা বলে, কোনো ধরনের কিছু টাকা চায় বা কোনো কিছু বলে, এগুলোকে অ্যাভয়েড করে চলবে। প্রশ্ন ফাঁস হওয়া কোনোভাবে পসিবল না। 3 সেট প্রশ্নে পরীক্ষা হবে। কেন্দ্র কর্তৃপক্ষ আধা ঘন্টা আগে জানতে পারবে যে তাদেরকে আজকে কোন সেট প্রশ্নে পরীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নাই। বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য লাস্ট 2 দিন যারা আমাদের গাইডলাইনগুলো ফলো করছো, প্রথম দিনের গাইডলাইন আমি বলেছিলাম যে তোমাদের শুধুমাত্র গদ্য, কবিতা, নাটক, উপন্যাস এর যে গল্পগুলো আছে সেইগুলো তোমাকে মাথায় নিয়ে যেতে হবে। এগুলো বারবার করে রিভিশন দিতে হবে, কারণ কি গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে গেলে সাধারণত উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইয়ের এই গল্পগুলোকেই বা কবিতাগুলোকে আমাকে মিল করতে হয়। যে আমার একটা গল্পে বা কবিতায় কি আলোচনা করা হয়েছে, উদ্দীপকে কি আলোচনা করা হয়েছে, এটার সাদৃশ্য বা কোন দিকটা ফুটে উঠেছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। সেক্ষেত্রে যাদের গল্প, কবিতা, নাটক, উপন্যাসটা মাথার ভিতর থাকবে, মানে গল্পটা মাথার ভিতর থাকবে, তারা যে কোনো প্রশ্নের অ্যান্সার একদম ইজিলি করতে পারবে। আর কখর জন্য আমরা আমাদের পিডিএফ কোর্সে 250 টাকার কোর্সে যে পিডিএফগুলো দিয়েছি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের, ওইগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। ওইখান থেকে কখ কমন পাবে। সেক্ষেত্রে তোমার সৃজনশীল নিয়ে টেনশন নাই। যদি সৃজনশীলের 70 মার্ক নিয়ে টেনশন না থাকে, তাহলে কালকে পরীক্ষা নিয়ে তুমি এত টেনশন কেন করছো? ইনশাল্লাহ বাংলা প্রথম পত্র পরীক্ষার যে সৃজনশীল প্রশ্নগুলো পড়বে, এর প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন থাকবে। আজকে আমরা বলেছিলাম যে এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে। এমসিকিউর জন্য মেইন প্রিপারেশন হবে প্রত্যেকটা চ্যাপ্টারের লেখক পরিচিতি, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, এই 4টা টপিক তোমাকে কমপ্লিট করতে হবে। আশা করি আজকে সারা দিনটা কভার করার পর এই 4টা টপিকও প্রত্যেকটা শিক্ষার্থীর কমপ্লিট হয়ে যাবে। কালকে পড়েছ গদ্য, কবিতা, নাটক, উপন্যাসের গল্পগুলো, অর্থাৎ মেইন যে থিমগুলো সেগুলো মাথার ভিতর নিয়েছো। আজকে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং কবি পরিচিতি এইগুলো মাথার ভিতর নিচ্ছ। তাহলে একটা বাংলা প্রথম পত্র বই কমপ্লিট করতে তোমার তো 2 দিনের বেশি সময় লাগার কোনো মানে হয় না। ইনশাল্লাহ এই 2 দিনে আমাদের গাইডলাইনগুলো যারা ফলো করেছে বা আজকে রাত 11টা বা 12টা পর্যন্ত যারা ফলো করবে, ইনশাল্লাহ কালকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় তার সকল প্রশ্ন কমন থাকবে। এবং আমি আশা করি আমার ভিডিওটা দেখা প্রত্যেকটা শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের জন্য এই মুহূর্তে বেস্ট একটা প্রিপারেশন নিয়েছো। যখন পদার্থবিজ্ঞানের পরীক্ষা হবে, তখন আমি বলতে পারবো না যে এই একটা বই পড়ো, এখান থেকে সকল প্রশ্ন কমন আসবে। কারণ কি ওই পদার্থবিজ্ঞানের জন্য এক একজন এক এক রাইটারের বই পড়ে। সেক্ষেত্রে কয়েকটা বই পড়ে আমি পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবো, এটা কিন্তু ভাবনার বিষয়। কিন্তু বাংলা প্রথম পত্র
একমাত্র সাবজেক্ট, যেই সাবজেক্টের একটা বোর্ড বই এইটা কমপ্লিট করে গেলে পরীক্ষার হলে আমি বলতে পারি যে এখান থেকে 100% প্রশ্ন তোমার কমন থাকবে। সেক্ষেত্রে যারা মূল বইয়ের উপর ফোকাস দিয়েছো, লাস্ট 2 দিন আমাদের গাইডলাইন মতো পড়েছো, ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি কালকে বাংলা প্রথম পরীক্ষাটা সবার থেকে তোমার ভালো হবে, অর্থাৎ বাংলা প্রথম পত্র প্রশ্নটা সবার থেকে তোমার কাছে সহজ মনে হবে। এবং ইনশাল্লাহ এই প্রশ্ন নিয়ে কোনো প্যানিকে যাবে না, কারণ কি বাংলা প্রথম পত্র প্রশ্ন আহামরি কঠিন হবে না, সহজ হবে, এবং সেই প্রশ্নের পরীক্ষা দিয়ে তুমি অবশ্যই বাংলা প্রথম পত্রে A+টা কনফার্ম করতে পারবে। শেষ মুহূর্তে তোমাদের সময় নষ্ট করতে চায় না, অতিরিক্ত টেনশন করবে না, নার্ভাস থাকবে না, পরীক্ষার হলে সুন্দর মতো যাবে, সুন্দর মতো সব কিছু গোল পূরণ করবে, সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে বাসায় ব্যাক করবে। এবং টাইমের উপর খেয়াল রাখবে যে নির্দিষ্ট টাইমের ভিতর তুমি MCQ এবং CQ এগুলো যেন কমপ্লিট করে শেষ করতে পারো। সময়ের অতিরিক্ত গেলে তখন হয়তো বা অনেক কিছু কমন থাকার পরও তুমি লিখতে পারবে না। এবং লাস্ট মোমেন্টে যারা এখন আমাদের PDF কোর্সে মাত্র 250 টাকার কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমরা আমাদের কোর্সে তোমাদের সকল সাবজেক্টের PDF দিচ্ছি, যে PDFগুলো তোমাকে লাস্ট মোমেন্টে বেস্ট প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।